আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছে আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ইস্পাত কঠিন ঐক্যে ষড়যন্ত্র মোকাবেলায় খালেদা জিয়ার আহ্বান, বিএনপির বর্ধিত সভায় ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন দাবি। ছাত্রদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ শুক্রবার, শীর্ষ পদে নাহিদ, আক্তার, নাসির, হাসনাত, সার্জিজ। এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদ 834 ও আহত 12,049 জন, এককালীন অর্থ সহায়তার পাশাপাশি মাসিক ভাতার ব্যবস্থা। Inbuilt German technology, Bangladesh's first Thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, এখনও ষড়যন্ত্র চলছে, ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। ন্যূনতম সংস্কারের পর দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি। বিএনপির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তরুণদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, কোনো প্রতিহিংসা নয়, সৌহার্দ্য আর ভালোবাসার বাংলাদেশ গড়ে তুলতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, গণতন্ত্রের জন্য আপনাদের ত্যাগ জাতি মনে রাখবে, তবে এমন কিছু করা যাবে না যাতে এই সংগ্রাম নষ্ট হয়। রাহুল রায়ের রিপোর্ট। 2018-র 4 ফেব্রুয়ারি রাজধানীতে হয়েছিল বিএনপির সর্বশেষ বর্ধিত সভা। ঠিক 7 বছর পর সংসদ ভবনের এলডি হলে দলটির বর্ধিত সভা। স্থায়ী কমিটির সদস্য, উপদেষ্টা মণ্ডলী ও নির্বাহী কমিটির সদস্য, জেলা এবং থানার সভাপতি ও সাধারণ সম্পাদকরা যোগ দেন সভায়। 2018 সালের জাতীয় নির্বাচনে মনোনয়ন পাওয়ারা, এমনকি যারা সেকেন্ডারি মনোনয়ন পেয়েছিলেন, তারা অংশ নেন বর্ধিত সভায়। 3,500-এর মতো অংশগ্রহণকারীর মধ্যে বিএনপির 11টি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরাও যোগ দেন। সভার শুরুতেই বিএনপির মৃত নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব রাখা হয়। 7 বছর আগের সভায় উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বর্তমানে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন তিনি। সকালে হঠাৎই সবার প্রধান অতিথি হিসেবে বেগম খালেদা জিয়ার যুক্ত হওয়ার খবরে উচ্ছ্বসিত হয়ে ওঠেন নেতারা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সূচনা বক্তব্যের পর লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের চক্রান্তের বিরুদ্ধে সকল শ্রেণী পেশার মানুষকে সতর্ক থাকার আহ্বান এবং অনুরোধ জানাই। সারা দেশে গণহত্যাকারীদের দোসর মাফিয়া চক্রকে পুনর্বাসনের, স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা থেকে সরে আসুন। অবিলম্বে আগামী দিনগুলোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করুন। এরপর ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন। সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা, রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। তরুণদের উদ্দেশ্যেও নিজের ভাবনার কথা জানান বেগম জিয়া। আসুন, প্রতিহিংসা, প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। নেতাকর্মীদের শৃঙ্খলাবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সব সময় আপনাদের পাশেই আছি। এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের
এতদিনকার সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায়। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। বেগম খালেদা জিয়ার বক্তব্যের পরেই শুরু হয় বর্ধিত সভা। সভায় অংশ নেওয়া নেতারা দল নিয়ে মতামত তুলে ধরেন। তৃণমূল নেতাদের কথা মনোযোগ দিয়ে শোনেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সিনিয়র নেতারা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র জনতার আত্মপ্রকাশ করতে যাওয়া রাজনৈতিক দলের নাম ন্যাশনাল সিটিজেন পার্টি, এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম এর নেতৃত্বে থাকছেন। শীর্ষ পদে থাকছেন আখতার হোসেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। জনগণকে সাথে নিয়ে দেশের উন্নয়নে একসাথে কাজ করতে চান দলের নেতারা। সাদি মাহমুদের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরিবর্তিত প্রেক্ষাপটে ছাত্র জনতার সমন্বয়ে গঠিত দল আসতে যাচ্ছে রাজনীতির মাঠে। শুক্রবার মানিক মিয়া এভিনিউতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে দলটি। এর আগেই ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি হিসেবে নতুন দলের নাম ঘোষণা করা হয়েছে। তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম দলটির আহ্বায়ক হিসেবে থাকছেন। জাতীয় নাগরিক কমিটির বর্তমান সদস্য সচিব ও ডাকসুর সাবেক নেতা আখতার হোসেন নতুন দলটির সদস্য সচিব হিসেবে থাকছেন। যে তারুণ্যের নেতৃত্বে ডান বাম বাইনারির বাইরে এসে যে মধ্যমপন্থী রাজনীতির সূচনার কথা আমরা বলেছি, বাংলাদেশের স্বার্থের রাজনীতির কথা বলেছি, বাংলাদেশের একটি স্বনির্ভর পররাষ্ট্র নীতির কথা আমরা বলেছি, বাংলাদেশের মানুষের যে পলিসি নির্ভর যে রাজনীতির কথা আমরা বলেছি, জনস্বার্থের পক্ষে যেন পলিসি হয়। একই সাথে আমরা নাগরিক হিসেবে, মানুষ হিসেবে আমাদের যে অধিকার এবং মর্যাদার প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোকে আমরা কিভাবে রাজনীতির মধ্য দিয়ে আদায় করতে পারি, সেই বক্তব্যগুলো আমরা জাতির সামনে উপস্থাপন করেছি। আমরা আশাবাদী সকল ধর্ম, বর্ণ, লিঙ্গের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে, সকল সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা আমাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে পারবো। নতুন দলটির মুখ্য সমন্বয়ক হিসেবে থাকছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি এখন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সার্জিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক করা হয়েছে। আমরা জনগণের কাছে যাব, জনগণের যে প্রত্যাশা সেটা অনুযায়ী আমরা কাজ করব। ওমেনদের ডিসিশন মেকিং, তারপরে ইউথদের এম্পাওয়ারমেন্ট, জব স্কিল, দেন আমাদের এখানে যারা রিক্সা পুলার যারা রয়েছে, মার্জিনালাইজ পিপল যারা রয়েছে, তারা তো দীর্ঘদিন এখানে মানুষের কাছে বঞ্চিত ইকোনমিক জায়গা থেকে। মিডল ক্লাস যারা চাকরির জন্য বঞ্চিত, যে চাকরি থেকে যে মুভমেন্টটা হলো, এই মানুষগুলোর প্রত্যাশা যেটা রয়েছে সেটাগুলো আমাদের পূরণ করতে হবে। এবং স্টেটে আমাদের তো কোনো রিফর্মস এর কাজগুলো এখনো এগোচ্ছে না। তো সেই জায়গা থেকে কিভাবে হলো বাংলাদেশের দোষে পড়া ইনস্টিটিউশন গুলো আমরা নতুন করে বিল্ড আপ করতে পারি, সেই প্রসেস গুলোতে কাজ করব। আমাদের নেতৃত্ব এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া হয়েছে, ভোটাভুটিত হয়েছে, সবাই সম্মতিক্রমে আমাদের পাস হয়েছে। জনমানুষের আকাঙ্ক্ষা পূরণে নতুন দল কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। ছাত্র জনতার গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থানে মোট শহীদ হয়েছেন 834 জন, আহত হয়েছেন 12,049 জন। আনুষ্ঠানিকভাবে সরকারি এই তালিকা প্রকাশ করে বলা হয়েছে, যারা আহত হয়েছেন ক্ষতির দিক বিবেচনায় মেডিকেল বোর্ড তাদের 3টি ক্যাটাগরিতে বিভক্ত করেছে। প্রত্যেকেই পাবেন এককালীন এবং মাসিক ভাতা। সরকারি পরিচয়পত্র দেখিয়েও পাওয়া যাবে নানা সুবিধা, তবে শুধুমাত্র একটি প্রজন্মই এই সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। মোস্তফা মালিকের রিপোর্ট। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান প্রথমে কোটা আন্দোলন থাকলেও পরে তা রূপ নেয় এক দফার আন্দোলনে। সরকার পতন ঘটাতে সারা দেশে জীবন উৎসর্গ করতে থাকেন ছাত্র জনতা। আহতদের সংখ্যাও বাড়তে থাকে ধীরে ধীরে। শহীদ ও আহতদের স্বীকৃতি মেলে জুলাই যোদ্ধা হিসেবে। কতজন শহীদ হলেন আর আহতই বা কত, তা নির্ধারণ করতে কাজ করে সরকারের নানা কমিটি। পুঙ্খানুপুঙ্খ হিসেব করে গেজেটেড শহীদ ও আহতদের ডাটাবেস করেছে সরকার। জুলাই অগাস্টে যে বাংলাদেশের ইতিহাসে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের এ, বি, সি ক্যাটাগরি করে আর্থিক সহায়তা ও সুযোগ সুবিধা দেয়া হবে। ক্যাটাগরি এ শ্রেণী নিম্নোক্ত প্রক্রিয়ায় আর্থিক অনুদান ও অন্যান্য সুযোগ প্রাপ্ত হবে। ক, এককালীন 5 লক্ষ টাকা তাদেরকে প্রদান করা হবে। আবার তাদেরকেও প্রতি মাসে 20,000 টাকা করে ভাতা প্রদান করা হবে।
বিভিন্ন সরকারি হাসপাতালে তারা আজীবন চিকিৎসা সুবিধা প্রাপ্ত হবেন। তাছাড়া উপযুক্ত মেডিকেল বোর্ডের সুপারিশে দেশি বিদেশি হাসপাতালে চিকিৎসা সেবা পাবেন। ক্যাটাগরি 2 কে আমরা বলছি যে যারা গুরুতর আহত হয়েছেন, এককালীন 3 লক্ষ টাকা তাদেরকে প্রদান করা হবে। প্রত্যেককে মাসিক 15,000 টাকা ভাতা প্রদান করা হবে। কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অগ্রাধিকার ভিত্তিতে সরকারি আধা সরকারি কর্মসংস্থান প্রাপ্ত হবেন। আর ক্যাটাগরি সি, ওনারা আহত হয়েছেন, এককালীন 1 লক্ষ টাকা তাদেরকে প্রদান করা হবে। খ, মাসিক 10,000 টাকা প্রদান করা হবে। তবে সরকারি এই সুবিধা বংশধরদের জন্য মিলবে না, জানান প্রেস সচিব। কোনো কোটার সিস্টেমে আমরা যাচ্ছি না, এটা কোটার বিষয় না। আর এটা এমন যে জেনারেশন আফটার জেনারেশন সেটাও না। আমাদের কথা হচ্ছে যে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, আমাদের কথা হচ্ছে যে এই গভর্নমেন্ট যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন তাদের পাশে গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্ট দাঁড়িয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয় নতুন অ্যাক্রিডিটেশন কার্ডের মেয়াদ হবে 3 বছর। এই কার্ড পাওয়ার জন্য সাংবাদিকদের সরকারের উন্নয়নের গল্প প্রচারের প্রয়োজন নেই বলে জানান শফিকুল আলম। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে আরো জানিয়ে ফিরছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি হামলায় আরো 17 ফিলিস্তিনি নিহত, 4 জিম্মির মরদেহ ফেরত দেওয়ায় ফিলিস্তিনিদের মুক্তি দিচ্ছে ইসরায়েল। বিরতির পরে আরো একবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। রাজনৈতিক অস্থিতিশীলতা ও অনিশ্চয়তা উভয় দেশের জন্যই সমস্যা সৃষ্টি করছে মন্তব্য করে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক বলেছেন, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং বিনিয়োগ বৃদ্ধিতে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। ওভারসিজ করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ওকাব আয়োজিত মিট দ্য ওকাব অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তৈরি পোশাক খাতে বিনিয়োগ এবং বাণিজ্য সম্ভাবনার নতুন সম্পর্ক স্থাপনের আহ্বানও জানান দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত। বাংলাদেশের রাজনৈতিক ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার আরও বিনিয়োগ আকৃষ্ট করে জাতীয় অর্থনীতিকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হতে বাংলাদেশ কোরিয়ার কাছ থেকে নানাবিধ সহযোগিতা পেতে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের প্রয়োজনীয়তা রয়েছে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। হামাস 4 ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেওয়ার পর ফিলিস্তিনি বন্দীদের ছাড়তে শুরু করেছে ইসরায়েল। এ পর্যায়ে 620 জন ফিলিস্তিন বন্দীকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত 590 জনকে মুক্তি দিয়েছে ইসরায়েল। যাওয়া যাক এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদে। ইস্টার্ন ব্যাংক রাজধানীতে এক সংবাদ সম্মেলনে দাবি করেছে, এবছরের 26শে ফেব্রুয়ারি ব্যাংকের গ্রাহক মুর্তজা আলীর দায়েরকৃত মামলাটি অবৈধ। এই মামলায় ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা কমিটির সদস্যদের অন্যায়ভাবে জড়ানো হয়েছে। তাদের দাবি, উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যাংকের সুনাম নষ্ট করতে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার সাথে ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কমিটির কোনো সম্পর্ক নেই বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। ইস্পাত কঠিন ঐক্যে ষড়যন্ত্র মোকাবেলায় খালেদা জিয়ার আহ্বান। বিএনপির বর্ধিত সভায় ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন দাবি। ছাত্রদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ শুক্রবার। শীর্ষ পদে নাহিদ, আক্তার, নাসির, হাসনাত, সার্জিস। এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদ 834 ও আহত 12,049 জন। এককালীন অর্থ সহায়তার পাশাপাশি মাসিক ভাতার ব্যবস্থা।